পৃথিবীর গতিশীল ভূপৃষ্ঠ কখনো স্থির নয়। পৃথিবীর নিচে থাকা বিশাল টেকটনিক প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। এই নড়াচড়া, সংঘর্ষ ও ঘর্ষণের ফলে সৃষ্ট শক্তি হঠাৎ মুক্ত হলে যে কম্পন তৈরি হয় তাকেই আমরা ভূমিকম্প বলি। বিশ্বের অনেক অঞ্চলের মতো বাংলাদেশও ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বিশেষ করে দেশের পূর্ব ও উত্তর অংশে সক্রিয় প্লেট সীমান্তের খুব কাছে অবস্থিত। অধিকার আজকের পর্বে জানব ভূমিকম্প কী ও কেন হয়, ভূমিকম্পের উৎপত্তি, বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত, বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি কতটা ভয়াবহ এবং রিক্টার স্কেলে ভূমিকম্প হলে ক্ষতির মাত্রা কী হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন। ভূমিকম্প কী ও কেন হয়? ভূমিকম্প হলো পৃথিবীর ভূপৃষ্ঠে হঠাৎ সৃষ্ট কম্পন, যা ভূগর্ভস্থ শিলাস্তর ভেঙে গিয়ে শক্তি মুক্ত হওয়ার ফলে ঘটে। ভূমিকম্প ঘটার তিনটি প্রধান কারণ: 1. টেকটনিক প্লেটের সংঘর্ষ। দুই প্লেট মুখোমুখি ধাক্কা খেলে বিশাল চাপ তৈরি হয়। একসময় এই চাপ সহ্য করতে না পেরে প্লেটের সীমানা বরাবর ভেঙে যায়, ফলে ভূমিকম্প হয়। 2. টেকটনিক প্লেট পৃথক হওয়া। প্লেটগুলো একে অন্যের থেকে দূরে সরে গেলে মাঝখানে ভাঙন তৈরি হয়, যদিও এই অঞ্চলের ভূমিকম্প তুলনামূলক মাঝারি মাত্রার হয়। 3. ট্রান্সফর্ম ফল্ট। দুই প্লেট পাশাপাশি ঘষা খেতে খেতে চলতে থাকে। চাপ জমে গিয়ে হঠাৎ শক্তিমুক্ত হলে ভূমিকম্প হয়, যেমন ক্যালিফোর্নিয়ার সান অ্যান্ড্রেস ফল্ট। ভূমিকম্পের উৎপত্তি: ফোকাস ও এপিসেন্টার। হাইপোসেন্টার অথবা ফোকাস যেখানে ভাঙ্গন শুরু হয়, ভূপৃষ্ঠের নিচে সেই বিন্দু। আর এপিসেন্টার হলো হাইপোসেন্টার বা ফোকাসের ঠিক উপরের স্থলবিন্দু। সবচেয়ে বেশি ক্ষতি হয় এখানে। এখান থেকে সিসমিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে। শক্তিশালী ভূমিকম্প হলে এই তরঙ্গ 1000 কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়। টেকটনিক প্লেটসমূহ: পৃথিবীর উপরিভাগ প্রায় 14টির মতো বৃহৎ প্লেটে বিভক্ত। এর মধ্যে প্রধানগুলো হল ইন্ডিয়ান টেকটনিক প্লেট, ইউরো এশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, প্যাসিফিক প্লেট, আরাবিয়ান প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট। প্রতিটি প্লেট বছরে 2 থেকে 10 সেন্টিমিটার নড়তে থাকে। বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এর চারদিকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেট ও মাইক্রোপ্লেট রয়েছে। ইন্ডিয়ান প্লেট বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত, দক্ষিণ পশ্চিম দিক থেকে চাপ তৈরি করে। ইউরো এশিয়ান প্লেট উত্তরে। ইন্ডিয়ান প্লেটের সাথে সংঘর্ষে হিমালয় তৈরি হয়েছে। এখানকার চাপ বাংলাদেশের উপরও প্রভাব ফেলছে। ইন্দো বার্মা মাইক্রোপ্লেট বাংলাদেশের পূর্ব দিকে। ইন্ডিয়ান প্লেট পূর্ব দিকে ঠেলতে থাকায় এখানেও প্রচণ্ড চাপ জমে আছে। এটি বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক ফল্ট জোন। বাংলাদেশের প্রধান সক্রিয় ফল্ট লাইন: ইন্দো বার্মা মেগা ট্রাস্ট ফল্ট, বাংলাদেশের পূর্বাঞ্চল, চট্টগ্রাম, সিলেট। সবচেয়ে বড় ঝুঁকি এখানেই। রিক্টার স্কেলে 8.5 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ইউএসজিএস ও জিএসআই গবেষণা অনুযায়ী। ডাউকি ফল্ট, সিলেট মেঘালয় সীমানায় 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। মাধুপুর ফল্ট ঢাকার সবচেয়ে কাছের বিপজ্জনক ফল্ট। পুরনো ঢাকার ভবন ঘনত্ব প্লাস দুর্বল কাঠামো মিলে এখানে উচ্চ ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি কতটা ভয়াবহ? আমরা 3টি সক্রিয় প্লেটে চাপে আছি। ইন্ডিয়ান প্লেট পূর্ব দিকে ধাক্কা দিচ্ছে, মায়ানমার প্লেট পশ্চিম দিকে চাপে আছে, উত্তর দিকে
ইউরো এশিয়ান প্লেট বাধা দিয়ে আছে। 3 দিক থেকে চাপের ফলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লকড ফল্ট স্টেট। ইউএসজিএস গবেষণা অনুযায়ী বাংলাদেশের পূর্বাংশের বড় ফল্টগুলো লকড, অর্থাৎ বহু বছর ধরে চাপ জমে আছে। এই চাপ একদিন মুক্ত হলে 8+ মাত্রার মেগাট্রাস্ট আর্থকুইক হতে পারে। ঢাকার জনসংখ্যা ঘনত্ব। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। দুর্বল ভবন, সরু রাস্তা, পুরনো নকশার কারণে ঝুঁকি অনেক বেশি। তাছাড়া লিকিও ফাংশন ঝুঁকি আছে, যেটা হচ্ছে ঢাকার নিচে আলগা বালু মাটি, কম্পনে কাঁপলে ভবনের ভিত্তি নরম হয়ে গিয়ে ভবনগুলো একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে যায়। বাংলাদেশে অতীতে যে সমস্ত ভূমিকম্প হয়েছিল সেগুলোর মধ্যে 1997 সালে গ্রেট ইন্ডিয়ান আর্থকুইক, যেটার মাত্রা ছিল 8.1। সিলেটে ভয়াবহ ক্ষতি হয়েছিল, মাটি 11 মিটার উঠে গিয়েছিল। তাছাড়া 1918, 1950, 1997, 2004 উল্লেখযোগ্য ভূমিকম্প। ঢাকা এদের প্রভাব অনুভব করেছে। 2015 সালের নেপাল ভূমিকম্প যেটা হয়েছিল 7.8, সেখানে ঢাকায় শতাধিক ভবনে ফাটল ধরে। পরিশেষে বলা যায়, পৃথিবীর প্লেট থামবে না, ভূমিকম্পও থামবে না, কিন্তু ক্ষতি কমানো সম্ভব। পরিকল্পিত শহর নির্মাণ, নিরাপদ ভবন, নিয়মিত ড্রিল এবং সচেতন জনসাধারণ তৈরি করলেই আমরা বড় বিপদকে ছোট করে ফেলতে পারি।